হ্যালো বন্ধুরা, আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি বানাচ্ছি চাল কুমড়োর পুর। দেখো আমি চাল কুমড়োগুলো কীভাবে কেটে নিয়েছি। বড় বড় করে টুকরো করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি অল্প করে। এটা অল্প আমি এখন লবণ জলে হালকা ভাপিয়ে নেব। ভাপানো হয়ে গেছে, তারপরে আমি এখানে হলুদ আর লবণ মেখে রেখে দেবো কিছুক্ষণ। তারপরে আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন সব কেটে একটা মিক্সিং জারে এগুলো সব পেস্ট করে নেব। পেঁয়াজ, আদা, রসুন, সর্ষে সব দিয়ে একটু জলও দিব। জল দিয়ে আমি সব পেস্ট করে নেব। পেস্ট করে নিচ্ছি। পেস্ট করা হয়ে গেল। আমি কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে এগুলো সব ঢেলে আমি এখানে হলুদ, তারপরে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এটাকে দিয়ে ভালো মতন মিক্সড করে নেব। এটা কষিয়ে একটা পুর বানিয়ে নেব। তারপরে আমি এখানে কিছুটা আতপ চাল আর মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, এগুলো একটা পেস্ট করে ব্যাটার তৈরি করব। এই যে আমার পুর রেডি, পুরো হয়ে গেল। যে পুরটা নামিয়ে নিলাম। তারপরে আমি পুরগুলো চাল কুমড়োর ভিতরে, ভাপানো চাল কুমড়োর ভিতরে সুন্দর করে ভরিয়ে দেব। সুন্দর করে এরকম করে দিচ্ছি, ভালো মতন দেখে নাও সবাই। এবার এক এক করে সব পুরগুলো আমি রেডি করে নেব। তারপরে এই যে ব্যাটারটার মধ্যে একটু লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো অল্প, তারপরে অল্প বেসন সব দিয়ে ভালো মতন মিক্সড করে নেব। মিক্সড করার পরে তারপরে কড়াইতে তেল দিয়ে তেল গরম করে একে একে পুরগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে সব একে একে ভেজে নেব। সব ভেজে নেব। এই পিঠ ভালো করে সুন্দর করে যতক্ষণ পর্যন্ত লাল লাল কালারের না হচ্ছে তখন পর্যন্ত ভেজে উল্টে পাল্টে ভেজে সোনালি কালারের হয়ে গেছে না, কি সুন্দর লাগছে দেখতে। সোনালি কালার হয়ে গেলে ভালো মতন তারপরে এবার নামিয়ে নেব। এই যে ভাজা হয়ে গেল, এখন আমি নামিয়ে নিচ্ছি। এভাবে সব একে একে করে ভেজে নেব। সব একে একে করে ভেজে নিচ্ছি। ভালো আছে না বলে যে আমার সব পুরগুলো রেডি হয়ে গেল। এই যে দেখো আমার চাল কুমড়োর পুর রেডি। তোমরা বানাবে ঘরে, খেয়ে দেখবে কীরকম লাগছে।